হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার ক্লাস। তো কি অবস্থা তোমাদের? আশা করি অনেক ভালো আছো। তো আমরা আগের ক্লাসে অনুশীলনী 2.1 শুরু করছিলাম। তো আগের ক্লাসে আমরা একের ক এবং খ নাম্বারের উত্তর বের করছিলাম। তো আজকে আমরা পরবর্তী যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলোর অ্যান্সার করার চেষ্টা করব। তো এখানে আমাদের বলছিল কি এক নম্বরে যে সেটগুলোকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। অর্থাৎ এখানে সেট গঠন পদ্ধতিতে দেওয়া আছে, সেখান থেকে আমাদের সেট তালিকা পদ্ধতিতে নিয়ে যেতে হবে। তো এখানে আমাদের প্রথমে আসা যাক এখন গ নাম্বারে। এখানে বলছে কি x belongs to n such that x 36 এর গুণনীয়ক এবং 6 এর গুণিতক। অর্থাৎ এখানে একটা সেট আছে, ওই সেটের উপাদান হচ্ছে x। তো x টা কি? x হচ্ছে আমাদের 36 এর গুণনীয়ক এবং 6 এর গুণিতক। তো আমরা জানি যে 36 এর গুণনীয়ক কি কি? 36 এর গুণনীয়ক, তো 36 এর গুণনীয়ক হচ্ছে যে আমরা যে সকল সংখ্যা দ্বারা 36 কে ভাগ করতে পারবো সেই সকল সংখ্যা হচ্ছে 36 এর গুণনীয়ক। তাহলে আমরা জানি 36 কে 1 দ্বারা ভাগ দেওয়া যায়, তাহলে 1 একটা 36 এর গুণনীয়ক। তারপর 2 দ্বারা দিতে পারি, 3 দ্বারা দিতে পারি, তারপর 4, তারপর হচ্ছে 6, তারপর 9, তারপর হচ্ছে 12, তারপর হচ্ছে 18, তারপর হচ্ছে 36। তো এই সংখ্যাগুলো দ্বারা আমরা 36 কে ভাগ করতে পারি। এর জন্য এই সংখ্যাগুলো হচ্ছে আমাদের 36 এর গুণনীয়ক এবং বলছে 6 এর গুণিতক। তাহলে আমরা এখন 6 এর গুণিতক বের করব। তো 6 এর গুণিতক কোনগুলা? 6 এর গুণিতক হচ্ছে 6, 12, তারপর হচ্ছে 18, তারপর হচ্ছে 24, তারপর হচ্ছে 30, তারপর হচ্ছে 36, তারপর হচ্ছে 42। তো পরবর্তীগুলো আমাদের লাগবে না, এখানে 36 পর্যন্ত করলে হয়ে যাবে। তো এখন আমাদের দেখতে হবে কোন সংখ্যাগুলো আমাদের এই 36 এর গুণনীয়কের মধ্যেও আছে এবং 6 এর গুণিতকের মধ্যেও আছে। যেখানে যেই সংখ্যাটা দুই জায়গার মধ্যে আছে সেই সংখ্যাগুলো হবে আমাদের এই সেটের একটা উপাদান। তাহলে এখানে দেখো 6 আছে আর এখানে 6 আছে, তাহলে 6 হলো আমাদের একটা উপাদান হবে। তারপর এখানে দেখো 12 আছে, এখানেও 12 আছে, তাহলে এটাও একটা উপাদান হবে। তারপর এখানে 18 আছে, এখানে 18 আছে, তাহলে 18 হবে। তারপর এখানে 36 আছে, এখানে 36 আছে। তাহলে যে এই চারটা আমাদের সংখ্যা মিলে গেছে, এর জন্য আমাদের যে সেটটা চাইছে সেই সেটের উপাদান হবে এই চারটা। তাহলে এই চারটাকে আমরা আলাদাভাবে সেট আকারে প্রকাশ করতে পারি। তাহলে হচ্ছে 6, 12, 18, তারপর হচ্ছে 36। তাহলে এখানে আমাদের যে সেটটা চাইছিল ওই সেটের উপাদান কি কি হবে? ওই সেটের উপাদান হবে 6, 12, 18 এবং 36। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো আরেকবার জাস্ট বলে দেই, এখানে বলছে কি যে x belongs to n such that x 36 এর গুণনীয়ক এবং 6 এর গুণিতক। তাহলে আমরা প্রথমে বের করব 36 এর গুণনীয়ক কি কি আছে সেগুলো, অর্থাৎ 36 কে কি কি সংখ্যা দ্বারা ভাগ করা যায় সেগুলো হচ্ছে 36 এর গুণনীয়ক। তাই আমরা 36 এর যেগুলো গুণনীয়ক সেগুলো লিখলাম। তারপর এখানে 6 এর গুণিতক যেগুলো সেগুলো লিখলাম। মানে 6, 12, 18 এরকম করে 6 কে 6 এর ঘরের নামতা বলতে পারো আরকি তোমরা যেভাবে। তাহলে আমি এখানে 6 এর গুণিতকগুলো লিখলাম। এখন দেখতে হবে যে কোন সংখ্যাগুলা 36 এর গুণনীয়কের মধ্যে আছে এবং 6 এর গুণিতকের মধ্যে আছে। যেটা সংখ্যা মিলবে সেটা নিয়ে আমাদের সেটটা গঠন করতে হবে। তো এখানে 6 মিলছে, 12 মিলছে, 18 মিলছে আর হলো 36 মিলছে। তাহলে এই 4 টা সংখ্যা নিয়ে আমাদের এই সেটটা গঠিত হবে। তো আশা করি এটা বুঝাতে পারছি। তো এর পরবর্তী যে আমাদের যে প্রশ্নটা অ্যান্সার করতে হবে, দেখো এখানে বলছে কি যে x belongs to n such that x কিউব এর মান হচ্ছে 25 এর থেকে বড় এবং x টু দি পাওয়ার 4 এর মান হচ্ছে 264 থেকে ছোট। অর্থাৎ এখানে আমরা জানি যে x, যেহেতু এখানে n আছে, আমরা n বলতে বুঝি কি? n বলতে বুঝি হলো 1, 2, 3, 4 এরকম করে বিভিন্ন সংখ্যা আমাদের নিতে পারবো। তাহলে 1, 2, 3, 4 এরকম করে আমাদের কি চলতে থাকবে। কিন্তু আমাদের সব n এর মান নেওয়া যাবে না। যেই n এর মানগুলা আমাদের এখানে কিউব করলে 25 এর চেয়ে বড় হয় এবং x টু দি পাওয়ার 4 করলে 264 এর চেয়ে ছোট হয়, সেই সংখ্যাগুলোই হবে আমাদের এই সেটের উপাদান। তাহলে এখন আমরা কি করব? x এর মান 1, 2 নিয়ে প্রথমে কিউব করব, তো দেখবো যে 25 এর চেয়ে বড় আসে কিনা। তারপর x টু দি পাওয়ার 4 করব, দেখবো যে 264 এর থেকে ছোট আসে কিনা। তো চলো আমাদের এই ম্যাথটা সলিউশন করা যাক। তো এখান থেকে আমি যখন x এর মান 1 নিব, যদি x এর মান 1 ধরি, তাহলে আমরা প্রথমে বের করতে হবে কি x কিউব বের করতে হবে। তাহলে x কিউব বলতে এখানে কি 1 এর উপর কিউব করলে 1 ই আসবে। এটা আমাদের কি 25 এর চেয়ে বড় হওয়ার কথা ছিল। আমাদের শর্তে বলছে যে এটা 25 এর চেয়ে বড় হইতে হবে। কিন্তু এটা কি 25 এর চেয়ে বড়? এটা কি 25 এর চেয়ে বড় নয়। এর জন্য আমাদের এটা x, যে আমাদের 1 নিলাম, এই 1 টা আমাদের ওই সেটের উপাদান নয়। তো এখানে তোমরা চাইলে পরবর্তী যে টার্মটা আছে এটা করতে পারো। x টু দি পাওয়ার 4 করলে এটা আমাদের কত আসবে? এটা সম্ভাবনা কি 1 ই আসবে। কিন্তু এটা কত? এটা আমাদের আ 264 থেকে ছোট। এই শর্ত মানছে, এটা শর্ত মানছে, বাট এটা শর্ত তো মানেনি। তাহলে আমাদের x এর মান 1 নেওয়া যাবে না। তো আমরা চাইলে x কিউব এর মান যেহেতু এই শর্ত মানে নাই, তাহলে পরের শর্ত
না লিখলেও কোনো অসুবিধা নাই। তবে তোমরা চাইলে লিখতে পারো, কোনো অসুবিধা নেই। তারপর যেহেতু আমাদের x এর মান 1 হইল না, তাহলে এখন আমাদের x এর মান 2 নিতে হবে। তাহলে এখন x কিউব করতে হবে, অর্থাৎ 2 এর উপর কিউব করতে হবে। তো 2 এর উপর কিউব করলে কত আসে? 8 আসে। তো আমাদের বলছে যে 25 এর চেয়ে বড় হইতে হবে। কিন্তু এটাও তো 25 এর চেয়ে বড় না। তার জন্য x এর মান 2 আমাদের কি হবে না। তো এরপর দেখো আমাদের x এর মান নিতে হবে 3। তো তোমরা চাইলে এখানে x টু দি পাওয়ার 4 এর মানটা বের করতে পারো, কোনো অসুবিধা নেই। আর যদি না করো তাও অসুবিধা নাই। তাহলে আমি যদি x এর মান 3 নেই, তাহলে আমাদের এক্স কিউব করতে হবে, অর্থাৎ 3 এর উপর যদি কিউব করি তাহলে আসে হলো 27। তাহলে 27 অবশ্যই কি 25 এর চেয়ে বড়। তাহলে আমাদের এই শর্তটা মানতেছে। তাহলে এখন আমাদের পরবর্তী যে শর্তটা আছে সেটাও আমাদের বের করতে হবে। তাহলে আমি কি করব, এক্স টু দি পাওয়ার 4 করি, অর্থাৎ 3 এর উপর যদি পাওয়ার 4 করি তাহলে আসে কত? তাহলে আসে হলো 81। এটা অবশ্যই কি 264 থেকে ছোট। তাহলে আমাদের এক্স এর মান যখন আমি 3 নিলাম, তখন আমাদের এই প্রথম শর্ত মানতেছে এবং পরের শর্তও মানতেছে। তার মানে এক্স এর মান 3 আমাদের এই সেটের একটা উপাদান হবে। তো এক্স এর মান আমি যদি 4 নেই, তাহলে এখানে এক্স কিউব করতে হবে। তাহলে 4 এর উপর যদি আমরা কিউব করি তাহলে আসে হলো 64। তো 64 অবশ্যই 25 এর চেয়ে বড়, তাহলে অবশ্যই এটা মানতেছে। এখন আমাদের এক্স টু দি পাওয়ার 4 করতে হবে, অর্থাৎ 4 এর উপর যদি আমরা 4 পাওয়ার দেই তখন আসে হলো 256। 256, তাহলে এটা অবশ্যই 264 থেকে ছোট। তাহলে এটাও আমাদের কি একটা উপাদান হবে। অর্থাৎ এখানে যে x এর মান যখন আমি 4 ধরছি তখন আমাদের প্রথম শর্তও মানছে এবং দ্বিতীয় শর্তও মানছে। তাহলে আমাদের এটাও ওই একটা সেটের উপাদান হবে। তো এখন আমি x এর মান যদি 5 নেই, x এর মান 5 নিলে আমাদেরকে x কিউব করতে হবে। তাহলে x কিউব অর্থাৎ 5 এর উপর যদি কিউব দেই তাহলে 125। তাহলে অবশ্যই 125 আমাদের কি 25 এর চেয়ে বড়। তার মানে প্রথম শর্ত আমাদের মানতেছে। তো তারপর আমি কি করব, x টু দি পাওয়ার 4 বের করব। তাহলে x টু দি পাওয়ার 4 যদি বের করি তাহলে 5 এর উপর যদি পাওয়ার 4 দেই তাহলে আসলে 625। তাহলে এই 625 কি আমাদের 264 থেকে ছোট? কখনোই ছোট নয়। এটা আমাদের কি মানটা বড় হয়ে যাচ্ছে। তাহলে এখন আর কোন শর্ত মানতেছে না। তো এর পরবর্তী যে সংখ্যাগুলো আমরা নিব, যে তাহলে এটা আমাদেরকে মানতেছে না, তাহলে এটা আমাদের উপাদান হবে না। তারপর x এর মান যখন 6 নেই তখন দেখবা যে এই মানটা আরো বড় হয়ে গেছে। অর্থাৎ 264 চেয়ে বড় হয়ে গেছে। তার মানে x এর মান পরবর্তী যে সংখ্যাগুলো নিব 6, 7, 8 এগুলো আমাদের কি পরবর্তী শর্তটা মানবে না। তার জন্য এগুলা কি কোনটাই আমাদের অ্যান্সার হবে না। তাহলে অ্যান্সার হবে কোনটা? যে 3 এবং 4। তো তোমরা এখানে চাইলে, এখানে আমি দিছি কমা, তোমরা কমা না দিয়ে এবং দিতে পারো, কারণ প্রশ্নে এবং দেওয়া আছে। এবং দিবে, তো অসুবিধা নেই আরকি। এগুলা খুব বড় ম্যাটার করে না। তাহলে আমাদের যে সেটের উপাদান পাইলাম, সেই সেটের উপাদান কি, কি? শুধুমাত্র 3 এবং 4। তাহলে আমাদের অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে সেটটা হচ্ছে 3 এবং 4। তাহলে আমাদের এই সেটের উপাদান হচ্ছে 3 এবং 4। তাহলে আমাদের এটা হচ্ছে অ্যান্সার। তো আশা করি ভালোভাবে বুঝাইতে পারছি। তো আজকের ছোট্ট একটা ভিডিও এখানেই শেষ। যদি ভিডিও ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিবা এবং এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা। তো পরবর্তী ক্লাসে আমরা সেট তালিকা পদ্ধতি থেকে সেট গঠন পদ্ধতিতে কিভাবে করা যায় সেই ম্যাথগুলো আমরা দেখব। তো পরবর্তী ক্লাসের জন্য অপেক্ষা করতে থাকো। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।